আসসালামু আলাইকুম ছোট্ট সোনামণিরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আজকে তোমাদের পাঠ্য বই ৬৬ পৃষ্ঠার সমস্যা নিয়ে আলোচনা করব। দেখো, এখানে একটি প্যাকেটে ১৭টি চকলেট ছিল। একটি প্যাকেটে ১৭টি চকলেট ছিল। হিয়া ও স্বামী সেখান থেকে 10টি চকলেট খেয়েছে। এখন কতগুলো চকলেট রইল? এই দেখো, একটি প্যাকেটে কতটি আছে? 17টি চকলেট আছে। এখান থেকে 10টি খেয়েছে। 1 2 3 4 5 6 7 8 9 10। এই 10টি খাওয়ার পরে এই যে লাল চিহ্ন দিয়ে বের দেওয়া হয়েছে এই যে 10টি চকলেট। তাহলে এই 10টি চকলেট খেয়ে এই 10টি চকলেট কী করছে? হিয়া ও স্বামী খেয়ে ফেলেছে। এখন বাকি রইল 1 2 3 4 5 6 7। কয়টি চকলেট রইল? 7টি চকলেট রইল। ঠিক আছে, এখন তোমাদের সমস্যাটা আমি সমাধান করি। দেখো, এখানে সমস্যাটা দুইভাবে সমাধান করা যায়। গাণিতিক বাক্যে লিখেও করা যায়, আর লিখেও সমস্যাটা করা যায়। তাহলে তোমাদের আমি আগে গাণিতিক বাক্যে লিখে করাই। দেখো, গাণিতিক বাক্যে গাণিতিক বাক্যে চকলেট ছিল 17টি, খেয়ে ফেলা হয়েছে 10টি। ঠিক আছে, এখানে একটু তোমরা খেয়াল করবা। দেখো, অঙ্ক সবসময় ডান দিক থেকে করতে হয়, আর আগে স্থানীয় মান ডান দিক থেকে গণনা করতে হয়। একক, দশক, একক, দশক। ঠিক আছে, তাহলে দেখো, এখন আমাদের চিন্তার বিষয় হলো যে শূন্য কোন সংখ্যার সাথে বিয়োগ হবে? এই 7-এর সাথে বিয়োগ হবে শূন্য। এই যে এককের সাথে একক, দশকের সাথে দশক, এই যে দশকের সাথে দশক। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে প্রথম, এটা হচ্ছে প্রথম সংখ্যা, আর এইটাও প্রথমের সাথে প্রথম। এভাবে তোমরা তো ছোটো, এই জন্য স্থানীয় মান বুঝতে তোমাদের সমস্যা হবে। প্রথমটার সাথে প্রথমটা বিয়োগ করলেও হবে। তাহলে বিয়োগের সময় যদি শূন্য থাকে, তাহলে এই যে উপরের সংখ্যা এইটা কিন্তু উপরে থাকবে। তাহলে 7-7 কী করবে? 7-7 নেমে যাবে, কারণ ওখানে বিয়োগ করার মতো সংখ্যা নাই আর কি। আমি যে সংখ্যা দিয়ে বিয়োগ করব 7-এর, এই সংখ্যাটা যদি শূন্য হয়, তাহলে ওই উপরের এই সংখ্যাটা নেমে যাবে। তারপর দেখো 1, আর এখানে আছে কত? 1। তাই 1 আর 1 মিলে কি হয়? বিয়োগের সময় একই রকম সংখ্যা হলে বিয়োগফল 0 হয়। তাহলে 1 আর 1 মিলে কি হয়? 0। তাহলে এই বাম পাশে 0 নামাবার দরকার নাই। তাহলে আমার বিয়োগফল কত হবে? বিয়োগফল হবে 7। বিয়োগফল হবে 7। এখন তোমাদের অন্য একটা নিয়ম আমি করাই। ঠিক আছে, লিখে। ঠিক আছে, তোমরা যেহেতু ছোট, এভাবে লম্বাভাবে করতে পারবে না। দেখো, এখানে আমি লিখে করাই যে প্যাকেটে চকলেট ছিল। ঠিক আছে, প্যাকেটে চকলেট ছিল। কয়টি ছিল? 17টি। হিয়া স্বামী খেয়েছে। হিয়া স্বামী খেয়েছে। কতটি খেয়েছে? 10টি। 10টি। এখন আমার বিয়োগ করতে হবে। ঠিক আছে, এখন এটা তোমরা খেয়াল করে দেখবে। ঠিক আছে, এখানে এই উপরের সংখ্যা, নিচে যেহেতু এটা 10, কিন্তু এটা কিন্তু 10। ঠিক আছে, উপরের সংখ্যা বিয়োগের সময় তো নিচে 0, এই জন্য কী হবে? উপরের সংখ্যা নেমে যাবে, কারণ বিয়োগ করা
যাইবে না। শূন্যের সাথে যদি শূন্য যোগ ও 7 যোগ 0 হয়, যদি এভাবে হয় 7 বিয়োগ 0, তাহলে বিয়োগফল কত হবে? বিয়োগফল হবে 7। বিয়োগফল হবে 7। তাহলে এখানে আমি 0 দিয়ে যদি 7 বিয়োগ করি তাহলে বিয়োগফল আমার 7ই হবে। আর 1 আর 1 মিলে আমার এই বাম পাশে 0 পড়বে না। বিয়োগের যে কোনো সময় বাম পাশে এর পাশে আর কোনো আমার সংখ্যা নাই। যেহেতু এই 1 আর 1 বিয়োগ করার পর এই পাশে আর কোনো সংখ্যা নাই, এই জন্য এই পাশে আমার 0 পড়বে না। তাহলে আমার এখানে কত থাকবে? 7 থাকবে। তাহলে 10টি চকলেট খেয়ে ফেলার পর কয়টি চকলেট থাকে? 7টি থাকে। তাহলে চকলেট থাকে 7টি। ঠিক আছে? তাহলে উত্তর 7টি। ঠিক আছে? আজকে এই পর্যন্ত। ঠিক আছে, তোমাদের এই চকলেটের হিসেবটা দেখানো হলো না। এই চকলেটের হিসেবটা আমি দেখাই। এখানে 17টি চকলেট আছে। 17টি চকলেট আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17। এই ধরো 17টি চকলেট। এই যে এখানে দেখো 17টি চকলেট। তাহলে 17টি চকলেট থেকে যদি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17, 17 চকলেট থেকে কয়টি চকলেট যাবে? 10টি চকলেট যাবে। 10টি চকলেট আমি কাটা দিই। 1 2 3 4 5 6 7 8 9 10। এখন কয়টি চকলেট থাকে দেখো? 1 2 3 4 5 6 7। এই যে 7টি চকলেট থাকে। ঠিক আছে? আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।